জগতের শ্রেষ্ঠ পড়াশোনা তোকে আমি শেখাবো, যে পড়াশোনা শেখার পরে জাগতিক বিদ্যার কখনো প্রয়োজন হবে না। আপনারা যারা গান শুনছেন বলুন তো, রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? পড়াশোনা জানা ছেলে, এমএ বিএ সমস্ত কিছু করা ছেলে ওই নরেন্দ্রনাথ দত্ত, তার পর্যন্ত মাথা ঘুরিয়ে দিয়ে বিবেকানন্দ করে দিয়েছিল এই রামকৃষ্ণ ঠাকুর। জগতের শিক্ষা তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে পারবে, ডাক্তার বানাতে পারবে, মাস্টার বানাতে পারবে, ব্যবসাদার বানাতে পারবে, মানুষ বানাতে পারবে না। কৃষ্ণমণ্ডল জগন্নাথের দিকে তাকিয়ে আছে, নয়ন থেকে ঝরঝর ধারায় জল পড়ছে। হে জগন্নাথ, হে আদি শক্তি, হে জগতের পতি, তুমি তো জগন্নাথ। কোটি কোটি মানুষের তুমিই হলেন জগন্নাথ। তাহলে সেই কোটি কোটি ভক্তদের মধ্যে আমিও তো একটা নগণ্য ভক্ত। তাহলে আমার জীবনে কেন এত দুঃখ দিয়ে তুমি আমায় রেখেছো প্রভু? আমি তোমার চরণে জানতে চাই। ওগো জগন্নাথ, ওগো তুমি বিনা আমার জগতে আর কেহ না। বলি ও জগন্নাথ, এই জগতে তোমায় দেখি, তুমি যে জগতের মাঝি, জগতের পতি, জগৎ মাঝি লহ মোর ইচ্ছা। ওগো জগন্নাথ, জগৎ মাঝি লহ মোর ইচ্ছা। ওগো জগন্নাথ, বলি আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। ওগো তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। জগৎ মাঝি লহ মোর ইচ্ছা। জগন্নাথ, জগৎ মাঝি লহ মোর ইচ্ছা। হে জগন্নাথ, কেন আমার এত দুঃখ? আমি তো তোমারই জগতের মধ্যে এক নগণ্য ভক্ত, আমি তোমার চরণ ছাড়া তো কিচ্ছু জানি না। তাহলে আমার দুঃখ কেন এত তুমি দিয়ে রেখেছো? তোমার কাছে বাড়ি থেকে মনে মনে প্রস্তুতি নিয়ে এসেছি যে আজকে ভুরি ভুরি টাকা পয়সা ধন সম্পত্তি তোমার কাছ থেকে আমি চেয়ে নিয়ে যাব, যাতে জীবনে আমার কোনো দুঃখ না থাকে। কিন্তু জগন্নাথ, তোমার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় এত কম চাওয়াতে আমার মনের আশা পূর্ণ হবে না, আমার আরো বেশি চাই। তোমার মুখের দিকে তাকিয়ে আমার লোভ বেড়ে গেল, আমার আরো বেশি চাই। কি চাই? ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, আজ যদি তোমার কাছে আমি দু হাতে ভরে টাকা পয়সা চেয়ে নিয়ে যাই, খরচ করতে করতে তো 2 বছর পর ওই টাকা পয়সা সব ফুরিয়ে যাবে। তাহলে যেটা দুদিনে পরে ফুরিয়ে যাবে, ওই রকম টাকা পয়সা চেয়ে লাভ কি? এমন একটা জিনিস চাইবো যাতে এই জীবনেও কাজে লাগে, ইহকালে কাজে লাগে, পরকালে কাজে লাগে, যাতে চিরকালে আমার কাজে লাগে। তাই জগন্নাথ, তোমার কাছে আমি চাই, আমার টাকা পয়সা লাগবে না, আমার ধন সম্পত্তি লাগবে না, আমার একটা কৃষ্ণ ভক্ত
সন্তান দিও। হরে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার অর্থ সম্পদ চাই না জগন্নাথ, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার অর্থ সম্পদ যাই না জগন্নাথ, আমার কৃষ্ণ ভক্ত সন্তান বলো মায়েরা, বলো বাবারা, কৃষ্ণমন্ডল ঠিক চেয়েছে না ভুল চেয়েছে? বুদ্ধিমান বটে? এই হচ্ছে ভক্ত। অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো চাইলে, এগুলো পেলে, এগুলো থাকলে ফুরিয়ে যাবার ভয় বড় বেশি। সেইগুলোকে বাঁচাতে গিয়ে আবার ভগবত চরণ সরে যায়, ভুলে যায়। এমন ভাবে চাইতে হবে এমন জিনিস যাতে সারা জীবন কখনো ফুরাবে না। ওগো জগন্নাথ, তুমি টাকা পয়সা দিলে আজকে হয়তো সুখী হয়ে যাব, কিন্তু 2 বছর পর আবার আমার প্রয়োজন পড়বে, আবার চাইতে আসবো। কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান যদি আমার জন্ম নেয়, তাহলে তারও যেমন মন প্রাণ তোমার চরণে বাঁধা থাকবে, আমাদেরও মন প্রাণ তোমার চরণে বাঁধা থাকবে। তাই সেই বুদ্ধি আমি করতে ভুলবো না। পাশের থেকে বন্ধু, যে বন্ধুটার সঙ্গে এসেছিল, বন্ধুটা বলছে টাকা পয়সা চা, টাকা পয়সা চা, টাকা চা, টাকা পয়সা চা, যত পারিস টাকা পয়সা চেনি। আরে টাকা পয়সা থাকলে সুরক্ষিত থাকবি। ওই ছেলে মেয়ে চাইছিস, বুড়ো হয়ে গেলে তোকে ঘর থেকে দূর করে বার করে দেবে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। যা, সব টাকা পয়সা চাইতে হবে না, ওই ছেলে মেয়ে চাইতে হবে না, টাকা পয়সা চাই। আমার অন্য কিছু চাই না, আমার একটা সোনার মৃদঙ্গ চাই, তাহলেই আমার হবে। বাবা, এর আবার চাহিদা দেখো, সোনার মৃদঙ্গ। এ বসে বসে খাবো, বলে বেঁচে বেঁচে খাবো। সোনার মৃদঙ্গ বলো, সোনা দানা বলো, হিরে জহরত বলো, যাই বলো, ফুরানোর ভয় কিন্তু সব সময় আছে। আপনি জেনে রাখবেন, জগতে কখনো, এই জগতে টাকা পয়সা নিয়ে আজ পর্যন্ত কেউ শান্তিতে থাকে। টাকা পয়সা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন, এসি গাড়ি, এসি বাড়ি, জমি জায়গা, সব সুখ কিনতে পারবেন, কিন্তু টাকা পয়সা দিয়ে শান্তি জীবনে আপনি কিনতে পারবেন না। শান্তি পেতে গেলে আপনাকে ঈশ্বরের চরণ ধরে থাকতে হবে। আমাদের বাংলায় কথা আছে না, যে সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। মানে যাবার দিনটাই শান্তি বেশি। হ্যাঁ, কিন্তু সেখানেও কি শান্তি আছে? সেখানেও শান্তি থাকতে দেবে না, আগুনে পুড়িয়ে মারবে। হ্যাঁ, বাঁশ দিয়ে পিটাবে আপনাকে চিতার উপরে, সেখানেও শান্তিতে আপনি শুতেও পারবেন না, মরে, মানে মরেও শান্তি নেই। সুতরাং সারা জীবন যদি শান্তিতে থাকতে চান, আধ্যাত্মিক পথ অবলম্বন করুন। তাই কৃষ্ণমন্ডল বলছে, আমার কিচ্ছু লাগবে না জগন্নাথ, আমারও শুধু একটাই বাসনা, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বাড়িতে ফিরে এসেছি, দুরিকা, স্ত্রীর নাম দুরিকা। দুরিকা, আমি গেছিলাম জগন্নাথের কাছে পয়সা চাইতে, জানো, কিন্তু পয়সা আমি চাইতে পারলাম না। আমি চেয়ে নিলাম আমার একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান। স্ত্রী বলছি, খুব ভালোই জিনিস চেয়েছি স্বামী। আরে নুন ভাত খাই আর শাক ভাত খাই, সুখে তো আছি,
সন্তান জন্ম যদি কৃষ্ণ ভক্ত হয়, সে আমাদেরকে আরো ভগবত প্রেমে আরো মজিয়ে দিতে পারে। ঠিক চেয়েছো, একদম বুদ্ধিমানের কাজ করেছো, একদম বুদ্ধিমানের কাজ করেছো। বেশ আনন্দে দিন কাটছে। জগন্নাথের কৃপায়, ঈশ্বরের কৃপায় দুরিকা দেবী হলেন গর্ভবতী। সেই গর্ভ পরিপূর্ণ হয়ে সেই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করলো এই আমাদের কৃষ্ণমণ্ডলের সন্তান প্রভু শ্যামানন্দ দুঃখী কৃষ্ণদাস। ধারেন্দাতে জনমিনা দুঃখী কৃষ্ণদাস, ধারেন্দাতে আজ পিতা কৃষ্ণ মণ্ডলের মনে হইল উল্লাস। পিতা কৃষ্ণ মণ্ডলের মনে ওই শঙ্খধ্বনি আর উলুধ্বনি দেয় নারীগণে প্রেমানন্দে হরি বলে। যত ভক্ত হৃদয় হরি বলে, প্রেমানন্দে হরি বলে, যত ভক্ত তাদের আনন্দ ঘরে না রে, তাদের আনন্দ ঘরে না রে। ওই কৃষ্ণ দাসের জনম হেরে ওই আনন্দ আর ঘরে না রে। কৃষ্ণ দাসের জনম হেরে আনন্দ আর ঘরে না। ওই হরিধ্বনি সবাই করে আনন্দ আর ঘরে না রে। শঙ্খধ্বনি সবাই করে আনন্দ আর ঘরে না। উলুধ্বনি সবাই করে আনন্দ আর ঘরে না রে। মুখে হরি 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 সবাই করে হরি 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 বলে। কৃষ্ণধ্বনি সবাই করে হরি 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 বলে। রাধধ্বনি সবাই করে আনন্দ আর ঘরে না রে। মাতা দুরিকা দেবী কহে আনন্দে, ওগো এতদিনে দূরে গেল যত নিরানন্দে। এতদিনে দূরে গেল যত নিরানন্দে। একটা গরিবের বাড়িতে যদি পুত্র সন্তান জন্ম হয়, তা পাড়া প্রতিবেশীর আনন্দ হবে না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীর আনন্দ হবে না? ওই আরে ওই লোকটার ছেলে হয়েছে, যাক বাবা, ছেলেটার জন্য অন্তত সংসারের দুঃখটা ঘুচবে। ও মায়েরা, ছেলে জন্ম নিয়েছে, খুব আনন্দ, পাড়ার লোকেরা সবাই এসে আনন্দ করে যাচ্ছে। হ্যাঁ, দেখেছো? বাহ বাবা, খাওয়া দাওয়া করে আসুন তো, ঠিক করে। হ্যাঁ, গরিব মানুষের বাড়ি কি খাবে? মায়েরা, পুত্র সন্তান জন্ম হয়েছে তাই সবাই আনন্দ করছে, কিন্তু যে জন্মগ্রহণ করেছে সে কিন্তু প্রচন্ড ভাবে কান্নাকাটি করছে। বাচ্চারা জন্ম যখন নেয়, দেখবেন এটা বৈজ্ঞানিক একটা সিদ্ধান্ত যে সন্তান জন্মগ্রহণ করার পর যদি না কাঁদে, বোঝা যায় যে বাচ্চাটা অসুস্থ রয়েছে। ওই জন্য তাকে জোর করে কাঁদানো হয়। কাঁদ বাবা, পিঠে একটু চাপড়ে টাপড়ে কাঁদানো হয়। কিন্তু এত কাঁদছে এই বাচ্চাটি, কৃষ্ণমণ্ডলের পুত্র, যে সবাই একটু চিন্তিত হয়ে গেল। তো বাচ্চারা কেমন করে কাঁদে মায়েরা? বাচ্চারা কেমন করে কাঁদে? এটা আবার কিসের আওয়াজ? বাচ্চা কাচ্চারা শিয়াল রাখতে বুঝাই যাচ্ছে না। ও মায়েরা, কি হচ্ছে? বাচ্চারা কেমন করে কাঁদে? ওয়া 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 বলে না, ওয়া ওয়া। তোমরা কথা বুঝতে পারো না, ওই জন্য ওয়া ওয়াটাই শোনো। বাচ্চা অ্যাকচুয়ালি ওয়া ওয়া বলে না,
বলে ও না, ও না, ও না, ওটাকে আস্তে, ওটাকে তত্ত্বগুলো বুঝতে হবে। মায়েরা যখন গর্ভধারণ করে, শাস্ত্রে বলা আছে অষ্টম মাসে ভগবান চতুর্ভুজ নারায়ণ মায়ের গর্ভে উদয় হয়। কত মাসে বললাম মায়েরা? অষ্টম মাস। 7 বা 6 নয়, 8। অষ্টম মাসে ভগবান উদয় হয়ে ওই বাচ্চাটিকে পথ নির্দেশ দেয় যে কিরে, এই যে জগতে যাচ্ছিস, হ্যাঁ, আমার নাম কি করবি তো, নাকি ভগবত চরণ ধরবি, ভক্তিপথে থাকবি তো? তখন আমরা ওই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের চরণে কথা দিয়েছিলাম যে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও, তোমার নাম জীবনে ভুলবো না। আর যেই আমরা জগতে আসি, জগতের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পেয়ে আমরা বলি যা বলেছিলাম ও তোমার নাম জীবনে আর করব না। কিন্তু বাচ্চা যখন প্রথম জন্ম নেয় তখন মায়াময় মায়ের রূপ দেখে তখন সে চকিত হয়ে যায়, চমকিত হয়ে যায়, কেননা অষ্টম মাসে যে চতুর্ভুজ নারায়ণ দেখেছে সে দেখতে পায় না। ওই জন্যে কেঁদে কেঁদে বলে ও না, ও না, হরি বল, হরি বল। আমি গর্ভ মাঝে যাকে দেখেছি আর গর্ভের বাহিরে এসে যাকে দেখছি, এ তো ও না, ও না। গর্ভের মাঝে যাবে দেখেছি, বাহিরে যাবে দেখেছি, সে তো ও না, ও না। কিন্তু এত কাছে আজকের এই বাচ্চাটি, দুরিকা দেবী কেঁদে উঠলেন, স্বামী দুরিকা কাঁদিয়া কয়, ও গো মোর পতি, দুরিকা কাঁদিয়া কয়, ও গো মোর পতি, এক বিন্দু মধু তুমি আনো শীঘ্র গতি, এক বিন্দু মধু তুমি আনো শীঘ্র গতি। স্বামী আমি মধু দিয়ে ছেলের মুখ ভরাবো, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, ছেলের কান্নার রাগ দূরে যাবে, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, কান্নার রাগ দূরে যাবে, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। স্বামী দেখো আমার একটা ছেলে জন্ম হয়েছে, কিন্তু এত কাঁদছে কেন? এর কি শরীর খারাপ নাকি? সর্বনাশ, যদি কিছু হয়ে যায় আমরা গরিব মানুষ বাঁচাবো কি করে ছেলেটাকে? এত কাঁদছে কেন? তুমি একটু মধু নিয়ে এসো স্বামী, ওই পাশের বাড়ি থেকে 1 ফোঁটা মধু নিয়ে এসো, মধু মুখে দিলেই ও ছেলে আমার ঠান্ডা হয়ে যাবে, একটু মধু নিয়ে এসো। কৃষ্ণমণ্ডল বলছি মধু? ঘরে তো 1 ফোঁটা মধু নেই। দুরিকা বলছি তাহলে পাশের বাড়ি থেকে ধার করে নিয়ে এসো। দুরিকা তুমি আবার আমায় ধারও করতে বলছো? তুমি না কিছুদিন আগে বলেছিলে বিনা ঋণে অপ্রবাসী অনিঋণী শাকান্ন খায় সেই জন সুখী হয়, শুনো মহাশয়। আমি যদি আজকে ছেলের মুখ ভোলানোর জন্য 1 ফোঁটা মধু ধার করে নিয়ে আসি, আর গরিব মানুষ আমি, সেই 1 ফোঁটা মধু যদি ধার শোধ করতে না পারি, পরের জন্মে তার বাড়িতে আমার কুকুর হয়ে জন্ম নিতে হবে। তুমি সেটাই চাও আমি তার বাড়িতে কুকুর হয়ে যাই? না না স্বামী, আমি কি তা চাইতে পারি? তুমি আমার স্বামী কারোর বাড়ি কুকুর হয়ে যাবে? কি ছেলে যে কাঁদছে, ছেলের জন্য বলছি, ছেলেটা আমার বাঁচবে কি করে? নালে এত কাঁদতে যদি দম বন্ধ হয়ে মরে যায়। কোনো চিন্তা নেই, ছেলের মধু দরকার, আমি মধু দেব। ওই বাইরের মধু, জঙ্গলের মধু, দোকানের মধু আমার ছেলের মুখে দেব না। যে মধু আমি দেব ওরা সেই মধু কখনো দিতেই পারবে না। কি মধু দেবে তুমি? আছে আছে, সে মধু আমার কাছে আছে। সে মধু আবার জিহ্বা দিয়ে খায় না, সেই মধু আবার কান দিয়ে খেতে হয়।
কান দিয়ে আবার কেউ মধু খায় নাকি? জীবনে তো দেখিনি। আচ্ছা, কান দিয়ে মধু খাওয়ার মতো মধু আমার কাছে আছে। কি মধু বাবা? কি মধু মায়েরা? হ্যাঁ, এত বলি শোনাইল মধুর হরিনা, আজ হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে বাবা, এই তো হয়েছে গো। ছেলের কান্নার রাম দূরে গেল, ছেলের কান্নার রাম দূরে গেল, দেখো কাঁদা বদনে হাসি এলো, কান্নার রাম দূরে গেল, বদনে হাসি এলো, কান্নার রাম দূরে গেল। ওই কাঁদা বদনে আজ হাসি এলো, তোমরা হরি 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 বলো। ওই কাঁদা বদনে হাসি এলো, হরি 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 বলো। ছেলের কান্নার রাম হাসি এলো, কান্নার রাম হাসি, তোমরা হরি হরি হরি। কান্নার রাম দূরে গেল, কাঁদা বদনে হাসি এলো, কান্নার রাম দূরে গেল, কান্নার রাম দূরে গেল। কান্নার রাম দূরে গেল। হরিনামৃত মধু কর্ণে প্রবেশ করালে দেখি আমার ছেলে কি বলে। মায়েরা, ওই যে ছেলেটা হাউ হাউ করে কাঁদছিল, ওয়া ওয়া করে কাঁদছিল অনবরত, কানের মধ্যে যেই দিয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অমনি হি হি করে হেসে উঠেছে সেই ছেলে। সব বৈষ্ণব ভক্তরা আনন্দে পাগল হয়ে গিয়ে হরি হরি বল বলে তারা লাফাচ্ছে। বাহ বাহ কৃষ্ণমন্ডল বাহ, তোর মতো দরিদ্র কেউ নেই, তোর মতো ধনীও কেউ নেই। বলে একটা মানুষ দুটো একসঙ্গে কি করে হয়? বলে হয়, তোর মতো ভক্ত হয়। তোর মতো দরিদ্র কেউ নেই, কেননা তোর কাছে একটা টাকাও নেই। অর্থের দিক দিয়ে তুই গরিব, জাগতিক অর্থের দিক দিয়ে তুই দরিদ্র, কিন্তু যে পুত্ররত্ন তুই লাভ করেছিস, এই পুত্ররত্ন এই অঞ্চলে আজ পর্যন্ত কেউ লাভই করতে পারে। আমরা বৈষ্ণব দিবারাত্র গোবিন্দের চরণে প্রসাদ নিবেদন করে খাই। আমাদের আশীর্বাদ ফলবে কিনা জানি না, অত বড় ভক্ত হতে পেরেছে কিনা জানি না, তবে আমরা দুহাত ভরে আশীর্বাদ করে যাই, এই ছেলেটা একদিন মহা 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 কৃষ্ণ ভক্ত হবে। আশীর্বাদ করলাম। বৈষ্ণবদের আশীর্বাদে ছেলেটার নাম রাখা হলো দুঃখী মণ্ডল। কি বললাম মায়েরা? দুঃখী মণ্ডল। দুঃখী মণ্ডল নাম কেন? না বাবা তার নাম রাখলো দুঃখী, এত দুঃখ যে জন্মের সময় মুখে এক ফোঁটা মধু ঠেকাতে পারেনি, তার নাম আর কি রাখবে? তা বাবা মা তার নাম রাখলো দুঃখী। সেই দুঃখী ধীরে 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 বড় হচ্ছে। 5 বছরে যখন বয়স হলো, বাবার কাছে গিয়ে দুঃখী বলছে, বাবা ও বাবা, আমি তোমার কাছে একটা আবদার করব বাবা। কি আবদার করবি বাবা? তোর বাবা তো রাজা জমিদার নয় যে তোর আবদার মিটাতে পারবে, তবু শুনি, আমি তো তোর বাবা। পুত্রের ইচ্ছা আকাঙ্ক্ষা বাবাকেই তো শুনতে হবে। বল বাবা কি চাই? বাবা ওই আমাদের পাশের বাড়ির ছেলেগুলো কি সুন্দর পাঠশালায় যায় প্রত্যেকদিন সকালে, আমি তো পাঠশালায় যাই না, আমি কালকের থেকে পাঠশালায় যাব বাবা। কৃষ্ণমন্ডলের বুকটা ফেটে যাচ্ছে। ওরে দুঃখী রে,
পাঠশালায় পাঠানোর মতো পয়সা আমার কাছে নেই। ভক্তগণ, বুঝতে পারছেন, একটা ছেলে যদি বাবার কাছে কিছু চায় আর বাবা যদি সেটা পূরণ করতে না পারে, বাবা হিসেবে তার কত কষ্ট হয়। আপনারা এখানে যারা গান শুনছেন, বাবা তো রয়েছেন, যারা বাবাদের সম্বন্ধে কম বলা হয়, মায়েদের সম্বন্ধে একটু বেশি বলা হয়। মায়েরা এই করেছে, মায়েরা সংসার চালাচ্ছে, মায়েরা এই করেছে, মায়েরা তাই করেছে। আরে মায়েরাও যেমন করেছে, বাবাও তো তার জন্য করেছে। একটা বাবা তার ছেলে মেয়েকে মানুষ করার জন্য সারা জীবন শুধু পরিশ্রমের মধ্যেই কাটিয়ে দেয়, শুধু পরিশ্রম। নিজে একটা ছেঁড়া গেঞ্জি পরে সে কাটাতে পারে সারা জীবন, কিন্তু ছেলের গায়ে যেন নতুন জামা ওঠে, এটা বাবা সবসময় চায়। প্রকৃত পিতা যারা হয় তারা সন্তানের প্রকৃত মঙ্গল কামনা করে। সেই সন্তান হয়ে আজকে পিতার কাছে চাইছে, বাবা আমি পড়তে চাই, বাবা পড়াতে পারছে না। কষ্ট হবে কিনা? কষ্ট হচ্ছে বাবা। তাই দুঃখী কৃষ্ণমন্ডল বলছে, দুঃখী ওরে দুঃখী রে, পড়াশোনা করানোর মতো পয়সা তো আমার কাছে নাই বাবা, কিন্তু আমার কাছে বস, আমি যে শিক্ষা তোকে দিতে পারবো সারা পৃথিবীর কোন স্কুল কলেজে দিতে পারবে না, পাঠশালা দিতে পারবে না। কি শিক্ষা বাবা? জগতের শ্রেষ্ঠ পড়াশোনা তোকে আমি শেখাবো, যে পড়াশোনা শেখার পরে জাগতিক বিদ্যার কখনো প্রয়োজন হবে না। প্রহ্লাদ যেমন বলেছিল তার বাবাকে যে বাবা, জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? নববিধা ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্মং আত্মনিবেদনং। আপনারা যারা গান শুনছেন বলুন তো, রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? রামকৃষ্ণ ঠাকুর কটা ডিগ্রি ছিল? সে তো স্কুলের ধারে বারে কোনোদিন যায়নি। যেদিন প্রথম স্কুলে গেছে সেদিন মাস্টার মশাই বোর্ডে অঙ্ক শেখাচ্ছে, যোগের অঙ্ক নয়, বিয়োগের অঙ্ক শেখাচ্ছে, বিয়োগের বড় বড় অঙ্ক দিচ্ছে। আর সেই দিন গিয়েছে কথাধর পাঠশালায়, সেই পাঠশালাকে ছুটে পালিয়ে এসছে বাড়িতে, বলে ভগবানের সঙ্গে যোগাযোগ করবো বলে জগতে এসেছি আর আমাকে বিয়োগের অঙ্ক শেখাচ্ছে। ওই স্কুলে আমি, ওই যে স্কুল থেকে পালালো, আর জীবনে স্কুলের ধারে বারে যাইনি। কিন্তু আপনারাই বলুন বাবা, রামকৃষ্ণ ঠাকুরের মতো ব্রহ্মজ্ঞানী আর এই জগতে দ্বিতীয় কেউ হবে? হবে? পড়াশোনা জানা ছেলে, এমএ বিএ সমস্ত কিছু করা ছেলে ওই নরেন্দ্রনাথ দত্ত, তার পর্যন্ত মাথা ঘুরিয়ে দিয়ে বিবেকানন্দ করে দিয়েছিল এই রামকৃষ্ণ ঠাকুর। ওই ছেলেটা যদি নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, জীবনে লোকে তার প্রণাম করতো না। সে আজকের বিবেকানন্দ হয়েছে রামকৃষ্ণের কৃপায়, আজ সবাই তাকে পুজো করছে, মালা দিচ্ছে, সবাই তাকে জীবনের আদর্শ বানাচ্ছে। তাই বিবেকানন্দ কোন শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন আর কি শিক্ষা রামকৃষ্ণের কাছ থেকে পেয়েছেন? আধ্যাত্মিক শিক্ষা, যে শিক্ষা পাওয়ার পর জগতের কোন শিক্ষার প্রয়োজন হয় না। হ্যাঁ, জগতের শিক্ষা তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে পারবে, ডাক্তার বানাতে পারবে, মাস্টার বানাতে পারবে, ব্যবসাদার বানাতে পারবে, মানুষ বানাতে পারবে না। শুধু দুটো হাত, দুটো চোখ, দুটো কান থাকলে, দেহটা থাকলেই মানুষ হওয়া যায় না। জীবনের লক্ষ্য, আধ্যাত্মিক শিক্ষা, রুচি, সংস্কার, সংস্কৃতি এইগুলো শিখলে তবেই মানুষের মতো মানুষ হওয়া যায়। তাই বাবা, ভক্তি শিক্ষা হচ্ছে জগতের শ্রেষ্ঠ শিক্ষা। তাই ভক্তি শিক্ষা লাভ করো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্মং আত্মনিবেদনম। এই জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো ভক্তির শিক্ষা। ভক্তি কর বাবা, ভক্তি কর। ভক্তি করবো? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন শেখাচ্ছ আমি নিশ্চয়ই শিখবো, আমি ভক্তি করব। কার ভক্তি করব বাবা? কার ভক্তি? কার ভক্তি? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো গো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো। তাই বল হরি বল গোপাল কৃষ্ণ 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 বলো রাধা কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে মুখ ভরে যায় অভাব মেটায়, নামে 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 বুক ভরে যায় অভাব মেটায়, মুখ ভরে যায় অভাব মেটায়, ও স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো গো, ভজ রাধা কৃষ্ণ। তাই হরি গোপাল বল। কৃষ্ণ 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 বলো মুখে বলো রে রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু। চিরদিনের বন্ধু। শোন বাবা, এখন বাচ্চা আছিস, বড় হবি, ধীরে ধীরে অনেক বন্ধু বান্ধব হবে, কিন্তু জেনে রাখবি প্রকৃত বন্ধু কাকে বলে। উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবের আজ দ্বারে শ্মশানে চৈয়া তিষ্ঠতি সা বান্ধব। সংস্কৃতে বলা আছে যে উৎসবে থাকবে, দুঃখে থাকবে, সুখে থাকবে, বিপ্লবে থাকবে, সুখে থাকবে, বিবাহে থাকবে, এমনকি মৃত্যুর পরেও চিতার পাশে দাঁড়িয়ে থাকবে, সেই হচ্ছে বন্ধু। ও বন্ধু পাবেন এখনকার দিনে? কি পাবেন বাবা? পকেট যখন টাকায় গরম, বন্ধুর লাইন পড়বে এখান থেকে নামখানা পর্যন্ত। কি বাবা? এই গোপাল, এই গ্রামটার নাম হচ্ছে গোপালপুর, তাই তো? ও গোপালনগর, গোপালনগর, গোপালনগর। এই রাসমাঠ, এই রথের মাঠ নাকি? রথের মাঠ। এই রথের মাঠ, এই গোপালনগর থেকে নামখানা পর্যন্ত লাইন পড়বে বন্ধুদের, কেন পকেট পয়সা আপনার, হ্যাঁ মোটা মোটা বান্ডিল। এবার যেই ওই পয়সাটা ফাঁকা, বন্ধু হাও। এখনকার দিনের বন্ধু বেশিরভাগ তাই স্বার্থের জন্য আসে, স্বার্থ শেষ হলে ছুম অন্তর পালিয়ে যায়। কিন্তু বাবা শোনে রাখ, জগতের একজন বন্ধু আছে যে তোর জন্মের আগেও ছিল, এখনো আছে, আর চিরকাল থাকবে। তাই নাকি বাবা? সে কে? হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, 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 যাহার করুণা লোকে লোকে, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যার করুণা লোকে লোকে, জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে, একবার ভজনারে অন্ধ চরণার বৃন্দ, ভজনারে অন্ধ চরণার বৃন্দ, ভজনারে অন্ধ চরণার বৃন্দ, ভজনারে অন্ধ চরণার বৃন্দ, দুস্তরে মায়া বিপাকে, ভজ রাধা কৃষ্ণ 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 বলো মুখে বলো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। আরো আছে, ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব
তব চির সাথী ভজ মূঢ়মতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে ভজ মূঢ়মতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী হরি এসেছে নদিয়া সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী হরি এসেছে নদিয়া পুরী শ্রী রাধার প্রীতি লয়ে বুকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মোরে বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মোরে বল ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ